২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন জানালেন স্পিকার। প্রধানমন্ত্রী ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। সংসদ সদস্য পদটি লাভজনক কিনা খতিয়ে দেখছে ইসি। দলীয় সরকারের অধীনে ভোট প্রভাবমুক্ত রাখতে পর্যালোচনা শেষে আইনি সিদ্ধান্ত। ফেলানির চূড়ান্ত রায়ে ন্যায় বিচার না পেলে আপিল করবে সরকার, জানালেন দীপু মনি। বললেন, ইউনূস প্রসঙ্গে উদ্বেগের কিছু নেই। এবং সড়ক দুর্ঘটনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। সঠিক সংখ্যা নিয়ে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর উল্টো হিসাব। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যরাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি নীরা ফেরদৌস। এতে আছে প্রয়োজনীয় প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন, যা ওদের বেড়ে ওঠা নিশ্চিত করে। আগামী বছরের 24 জানুয়ারির মধ্যে 10ম জাতীয় সংসদের নির্বাচন হবে বলে জানিয়েছেন সংসদের স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে সংসদের 19তম অধিবেশনে তিনি আহ্বান জানান। তিনি আরও জানান, সংবিধানের ৫৫ সংশোধনী অনুযায়ী বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। ফারজিদ আহমেদের রিপোর্ট। বিরোধী দলের অনুপস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে স্পিকার ড শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদের অধিবেশন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংসদের শেষ অধিবেশনটি চলবে 24 অক্টোবর পর্যন্ত। সংসদ কার্যকর ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করতে সরকারি ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাবার ক্ষেত্রে ভেঙে যাবার পূর্ববর্তী 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ 25 অক্টোবর 2013 হতে 24 জানুয়ারি 2014 মধ্যে যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রেক্ষাপটে বর্তমান 19তম সংসদ অধিবেশন গুরুত্বপূর্ণ। স্পিকার এ সময় বলেন, জনগণ আশা করে সংবিধানের আলোকে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারি ও বিরোধী দল সংসদে আলোচনা ও বিতর্কের মাধ্যমে সমস্যার সমাধান করবেন। সরকারি দল ও বিরোধী দল এই অধিবেশনে সংবিধানের আলোকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন, বিতর্ক করবেন ও গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে সংসদকে অধিক কার্যকর করবেন এবং যে কোনো মতপার্থক্য নিরসনের পদক্ষেপ গ্রহণ করবেন, এটাই জাতির প্রত্যাশা। সংসদকে কার্যকর করার ক্ষেত্রে ও গণতন্ত্রের অব্যাহত অগ্রযাত্রা সুসংহত করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি। পরে সড়ক দুর্ঘটনায় সরকারি দলের সংসদ সদস্য গোলাম সবুর টুলু সহ সাবেক বেশ কজন সদস্য সহ সম্প্রতি বরেণ্য ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব তোলেন স্পিকার। শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ সহ মহাজোটের সদস্যরা। সংসদ আগামী রোববার বিকেল 5টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকার। ফারজিদ আহমেদ, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। আবারও এই কথা সাফ জানিয়ে দিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামানত হারানোর ভয়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে রাজি হচ্ছে না বলে অভিযোগ তার। ইকবাল ফরহাদের সহায়তায় মাহিদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। অনুষ্ঠানের শুরুতে তারেক রহমানের ভিডিও বার্তা দেখতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনের ভিতর বাইরে ভিড় করে বিএনপি কর্মী সমর্থকরা। এ সময় তারেক রহমানের রাজনৈতিক চিন্তা তুলে ধরেন বিএনপি নেতারা। মির্জা ফখরুল বললেন, তারেক রহমানের রাজনৈতিক উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া নয়, দেশবাসীর উন্নয়ন। তিনি বলছেন, আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য কি শুধুই ক্ষমতায় যাওয়া? না, মূল উদ্দেশ্য শুধু ক্ষমতায় নয়। বর্তমান সরকার দেউলিয়া হয়ে গেছে দাবি করে ফখরুল বলেন, রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলার ক্ষমতা নেই আওয়ামী লীগের, তাই মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে সেখানে তাদের ভরাডুবি কারো জামানত পর্যন্ত থাকবে না। এই কারণেই তাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা সেই নীল নকশা তৈরি করেছে বলতে পারো। এই প্রধানমন্ত্রীর অধীনে কোন নির্বাচন হবে না, নির্বাচন কমিশনের অধীনেও কোন নির্বাচন হবে না।
জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় ব্যারিস্টার মওদুদ বললেন, সমঝোতার পরিবেশ সৃষ্টিতে সরকারের পদক্ষেপের উপর নির্ভর করবে বিএনপির সংসদে যোগদান। আমরা এই সংসদ অধিবেশন বর্জন করি না, আমরা সরকারের মনোভাব দেখতে চাই, কোন রকমের সমঝোতার জন্য নতুন পরিবেশ সৃষ্টি করবে কি করবে না। সংসদে নির্বাচনকালীন সরকার নিয়ে নতুন কোন রূপরেখা বিএনপি দেবে না বলেও জানান বিএনপির এই নেতা। কখন যাব সেটা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। চলমান রাজনৈতিক আন্দোলনে দেশবাসীর সাথে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকার প্রথা ফিরিয়ে আনার লড়াইয়ে শ্রমিকদের প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে শ্রমিক নেতাদের সাথে মত বিনিময় করেন তিনি। অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান সহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য পদটি লাভজনক কিনা তা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। দলীয় সরকারের অধীনে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে একটি পর্যালোচনা শেষে আইনি সিদ্ধান্ত নেওয়া হবে, একথা জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। বৃহস্পতিবার দুপুরে কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, দলীয় নয় নিরপেক্ষ ব্যক্তিদেরই জাতীয় নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। তফসিল ঘোষণার পরে জেলা প্রশাসকদের কাছে নির্বাচনী কর্মকর্তাদের নামের তালিকা চাইবে ইসি। এদিকে নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের সামনে কয়েকটি রাজনৈতিক দল মানববন্ধন করে। পরে ইসি সচিবের কাছে তারা স্মারকলিপি দেয়। আমরা তফসিল ঘোষণা করার আগেই বলে দেব প্রয়োজনে যে কোনটা লাভজনক কোনটা লাভজনক নয়, আমরা এগুলো পর্যালোচনা করছি। আমরা নিজেরা আইন কানুন ঘাটবো, দেশে বিভিন্ন প্রচলিত আইনগুলো দেখব, দেখে আমরা যা সিদ্ধান্ত নেওয়া হয় আইনসঙ্গত সেভাবে নেব। ফেলানির চূড়ান্ত রায়ে ন্যায় বিচার না পেলে সরকার আপিল করবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডা দীপুমণি। বৃহস্পতিবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানালেন, ড ইউনূস ইস্যুতে উদ্বেগের কিছু নেই, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। এছাড়া সীমান্তে ড্রোন মোতায়েনের বিষয়ে ভারত সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত নাজিব ফরাইজির রিপোর্টে। ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে বাংলাদেশি হত্যা স্বাভাবিক ঘটনা হলেও ফেলানী হত্যা নাড়া দিয়েছে বিশ্ব বিবেককে। আধুনিক সভ্যতার এই সময়ে কাঁটাতারে মৃতদেহ ঝুলে থাকার মতো এমন নৃশংসতাকে বিশ্বের কোটি কোটি মানুষ ধিক্কার জানালেও শাস্তি পেল না অপরাধী। গত 5 সেপ্টেম্বর খালাস পায় অভিযুক্ত বিএসএফ সদস্য। ভারতের আদালতের রায়ের এক সপ্তাহ পর এই সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বললেন, ফেলানীর পরিবার এবং বাংলাদেশের মানুষের সঙ্গে সরকারও এ রায়ে সন্তুষ্ট হতে পারেনি। এটি একটি মর্মান্তিক একটি হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের বিষয়ে ন্যায় বিচার আমরা সবসময় দাবি করেছি এবং সেখানে বিচার কার্য সম্পর্কিত একটি খবর আমরা দেখেছি। তবে রায়টি চূড়ান্ত হলে, সেই রায় আমরা ন্যায় বিচার না পেলে আমরা অবশ্যই আপিল করব। সীমান্তে ভারতের ড্রোন মোতায়েন প্রসঙ্গে দীপুমণি বলেন, গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন। এ বিষয়ে নিশ্চিত হতে ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি। এ সম্পর্কিত তথ্য চেয়েছি ভারতের কাছে, ভারতের কাছ থেকে এখনো কিছু পাইনি। ড ইউনূস ইস্যুতে আমেরিকার উদ্বেগ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। কোথাও যদি আইনের লঙ্ঘন হয়, কোথাও যদি কোনো দুর্নীতি হয়, কোথাও যদি কোনো কর ফাঁকি দেওয়ার ঘটনা ঘটে, তাহলে অবশ্যই তিনি যেই হন না কেন তার ব্যাপারেই কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এটি আইনেরও রিকোয়ারমেন্ট। আমি মনে করি না উদ্বিগ্ন হবার কোনো কারণ আছে। আইন বহির্ভূতভাবে কোনো কাজই সরকার এই প্রতিষ্ঠানটি বা তার সাবেক ব্যবস্থাপনা পরিচালককে নিয়ে করেনি এখন পর্যন্ত, ভবিষ্যতেও করবে না। আগামী নির্বাচন নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উদ্বেগের জবাবে দীপুমণি বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকা উচিত নয়। সাংবিধানিক উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা চলচ্চিত্র জগতের জীবন্ত কিংবদন্তি বিশিষ্ট অভিনেতা আনোয়ার হোসেনের চিকিৎসার জন্য 10 লাখ টাকা দিয়েছেন। আনোয়ার হোসেন বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী গুণী এই শিল্পীকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। কিংবদন্তি এই শিল্পীর চিকিৎসার ব্যয়ভার বহন করছেন শেখ হাসিনা।
হাসপাতালে ভর্তি হওয়ার